রকম আগুন না জ্বালিয়ে এত সুন্দর যে তালের বরফি তৈরি করা যায়, তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর এইভাবে একবার বানিয়ে দেখবেন তো পুরো অবাক হয়ে যাবেন। তো আপনারা এটা একটা পুরোনো দিনের মানে হারিয়ে যাওয়া রান্না বলতে পারেন। আগেকার মা ঠাকুমারা তো এইভাবে কিন্তু তাল দিয়ে এই রান্নাটা কিন্তু বানাতো। কোনোরকম আগুন না জ্বালিয়ে যে এত সুন্দর তালের বরফি তৈরি করা যায়, তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো আজকে আমি তাল দিয়ে না দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা বানাতে গেলে না কোনো রকম উনুন কিংবা গ্যাস দরকার নেই, মানে কোনো রকম আগুনের প্রয়োজন নেই। আগুন ছাড়া যে এত সুন্দর তাল দিয়ে একটা মিষ্টি তৈরি করা যায়, তো আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো আজকের রেসিপির জন্য প্রথমে আমি তাল থেকে তালের পাল্পটা বার করে নেব। তো তালের খোসাটা এইভাবে আমি ছাড়িয়ে ফেলে দেব। তো দেখুন একটা আমি তাল ছানা নিয়েছি আর এটা দিয়ে আমি আজকে তালের পাল্প বার করে নেব। তো একটা থালার উপরে তাল ছানাটা রেখে দিয়েছি। আর এবার আমি এটা তালের আঁঠে নিয়ে তো এইভাবে করে নেব। তো বন্ধুরা এই তাল ছানা দিয়ে না খুব সহজে কিন্তু তালের পাল্প বার করে নেওয়া যায়। তিনটে আঁঠে থেকে আমি তালের পাল্পটা ভালো করে বার করে নিয়েছি। আর এবার আমি একটা পরিষ্কার জাল নিয়ে নিয়েছি আর এটা দিয়ে এখন আমি এই তালের পাল্পটা ছেঁকে নেব। তো দেখুন হাত দিয়ে কিন্তু এইভাবে একটু নিগড়ে নিতে হবে, এতে করে না মানে তালের পাল্পটা বার হয়ে যাবে। আর তালের পাল্পে দেখে বন্ধুরা অনেক ছিবড়ে থাকে, তো ছিবড়েগুলো এই জালের মধ্যে আটকে যাবে। আর দেখুন এই ছিবড়েগুলো জালের মধ্যে কিন্তু রয়ে গিয়েছে দেখুন। আর এবার আমি একটা নারকেল ফাটিয়ে নিয়েছি, তো নারকেলটা কুড়ে নেব। তো একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। তো দেখুন তালের পাল্পটা আমি একটা জায়গাতে করে তো নিয়ে নিয়েছি। আর এবার আমি এই তালের পাল্পের মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ, দিয়ে দেব এক বাটি গুঁড়ো চিনি। তো চিনিটা আপনারা গোটা দিতে পারেন, তো গুঁড়ো করে দিলে না চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে। আর দিয়ে দেব এক বাটি নারকেল কুড়ো, গুঁড়ো দুধ। তো এই চামচে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর এবার আমি একটা ব্লেন্ডার দিয়ে সমস্ত উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। তালের এই রেসিপিটা তৈরি করতে না সময় একদমই লাগে না। আর এই রেসিপিটা তৈরি করার পর তো আপনারা কিন্তু পুরো অবাক হয়ে যাবেন যে কোনো রকম আগুন না জ্বালিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় পাকা তাল দিয়ে। তো সমস্ত কিছু না একটু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তো দেখুন এইভাবে করে কিন্তু সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর এবার আমি একটা বাটিতে অল্প করে একটু জল নিয়ে নিয়েছি। আর ওই জলের মধ্যে আমি এখানে দিয়ে দেব চুন। তো যে চুন দিয়ে পান খাওয়া হয় না, সেই পান খাওয়ার চুন আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি। তবে খুব বেশি দরকার নেই, একটু হাফ চামচ দিলেই হবে। আর এবার আমি জলের সাথে চুনটাকে একটু ভালো করে গুলে নেব। তো জলের সাথে চুনটা কিন্তু খুব ভালো করে আমি এইভাবে গুলে নিয়েছি। আর এবারে আমি এই চুন জলটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব।
দিয়ে আবারও ব্যাটারটাকে কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নেব। তো চুন দিয়ে আবারও আমি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার এরকম আমি একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি, মানে প্লেট মতো। আর এর মধ্যে আজকে আমি এই তালের বরফিটা তৈরি করব। তো সেই জন্য এই প্লেটের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দেব। তো অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি। আর সাদা তেলটা কিন্তু এই প্লেটটার চারিধারে খুব ভালো করে আমি লাগিয়ে দেব। আর এবার আমি এই মিশ্রণটা এই থালার মধ্যে দিয়ে দেব। তো এটা কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে, তা না হলে এই পাত্রের মধ্যে না, মানে গামলির মধ্যে এটা কিন্তু জমে যাবে। তো একটু তাড়াতাড়ি করে এইভাবে যার মধ্যে আপনারা মিষ্টিটা তৈরি করবেন, তো সেই পাত্রের মধ্যে নিয়ে নেবেন। আর এটাকে একটু এইভাবে আমি সমান করে দেব। তো একটুখানি এইভাবে ট্যাপ ট্যাপ করে নিয়ে আর উপর থেকে সুন্দর করে কিন্তু দেখুন সমান করে দিয়েছি। আর এবার এখানে আমি একটু বাদাম কুচি, মানে পেস্তা বাদাম কুচি নিয়েছি, উপর থেকে দিয়ে দেবো। আর এটা কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে। তো এখানে আমি পেস্তা বাদাম একটু কুচিয়ে দিচ্ছি। তো আপনাদের হাতের কাছে মানে যেমনই বাদাম থাকবে তো সেইভাবে একটুখানি উপর দিয়ে দেবে। এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে আর খেতেও না বন্ধুরা অসম্ভব সুন্দর হবে। এরই মধ্যে কতটা জমে গিয়েছে, তো আমি একটু হাত দিয়ে চেপে চেপে দেবো। তো বললাম না আপনাদেরকে, এটা কিন্তু খুবই তাড়াতাড়ি করতে হবে। এটা কিন্তু একেবারে সঙ্গে সঙ্গে এইভাবে টাইট হয়ে যাবে। তো এখনই তো কতটা জমে গিয়েছে দেখা পাচ্ছেন। তো এইটা কিন্তু জমতে খুব বেশি সময় লাগবে না, 10 মিনিট হলে হয়ে যাবে। তো আমি 10 মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই তালের বরফিটা কেমন হয়েছে। তো দেখুন 10 মিনিট না আমি এইভাবে রেখে দিয়েছিলাম। আর দেখুন এটা কিন্তু একেবারে জমে গিয়েছে, দেখুন কত সুন্দর টাইট হয়ে গিয়েছে দেখুন। তো ফ্রিজে রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই, এমনি এইভাবে রেখে দিবে, খুব সুন্দরভাবে জমে যাবে। আর এবার আমি একটা ছুরি নিয়েছি, আর ছুরি দিয়ে এটাকে আমি একটুখানি পিস পিস করে কেটে নেব। তো দেখুন এগুলোকে আমি একটু এরকম চৌকো শেপে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে বরফি শেপ দিয়েও কেটে নিতে পারেন। তো আপনারা আমাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিলেই হবে। তো দেখুন খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর এবার তো আপনাদেরকে তুলে দেখাবো। দেখুন আর কত সুন্দরভাবে জমে গিয়েছে দেখুন। আর দেখেছেন পাকা তাল দিয়ে কত সুন্দর একটা রেসিপি তৈরি করে ফেললাম। আর কত সুন্দরভাবে জমে গিয়েছে দেখুন। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর এগুলোকে দেখতে শুধু সুন্দর নয়, খেতেও দুর্দান্ত লাগবে। আর এইভাবে একবার তালের বরফি তো বাড়িতে বানিয়ে দেখবেন, তো পুরো কিন্তু অবাক হয়ে যাবেন যে কোনো রকম আগুন না জ্বালিয়ে এত সুন্দর তাল দিয়ে তালের বরফি তৈরি করা যায়। কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই তালের বরফিগুলো, অসম্ভব সুন্দর হয়েছে। আর এই বরফিগুলো এবার আমি একটা প্লেটের মধ্যে করে নিয়ে নেব। কতটা লোভনীয় আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর শুধু এই দেখতে সুন্দর নয়, এই বরফিগুলো না খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো সমস্ত তালের বরফিগুলো একটা প্লেটের মধ্যে করে নিয়ে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই তালের বরফিগুলো, অসম্ভব সুন্দর লাগছে। আর এগুলো দেখতে যেমন সুন্দর আর খেতেও তো আরো সুন্দর হয়। তো বানিয়ে একবার না খেলে বুঝতেই পারবেন না যে এই বরফিগুলোর টেস্ট কেমন হয়। তো আপনারা কি এটা একটা পুরোনো দিনের মানে হারিয়ে যাওয়া রান্না বলতে পারেন। আগেকার মা ঠাকুমারা তো এইভাবে কিন্তু তাল দিয়ে এই রান্নাটা কিন্তু বানাতো, খেতে তো দুর্দান্ত লাগতো। আর দেখুন আজকের এই তালের বরফিগুলো কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে জমে গিয়েছে।
তো কোনো রকম আগুন না জ্বালিয়ে যে এত সুন্দর তালের বরফি তৈরি করা যায়, তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো দুর্দান্ত হয়েছে, অসম্ভব মজার হয়েছে আজকের এই তালের বরফিগুলো। তো পাকা তালের সিজনে আপনারা কিন্তু বাড়িতে একবার এই আমার মতো করে এইভাবে তাল দিয়ে তালের বরফিটা বানিয়ে দেখবেন। বানানো তো খুবই তাড়াতাড়ি, কোনো রকম আগুনের দরকার নেই, মানে উনুন গ্যাস কিছুই জ্বালতে হবে না, আর এত দুর্দান্ত খেতে হয়। তো বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে না ভীষণভাবে পছন্দ করবে। আর আজকের আমার এই তালের বরফি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।